বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 3 যে এক্সামিনেশনটা হবে সেই এক্সামিনেশনের টাইম কত, অর্থাৎ টাইম অফ এক্সামিনেশন কত, কখন থেকে শুরু, কখন শেষ, কোন সময় হলে পৌঁছাতে হবে, কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে না, এবং স্পেশাল কিছু বলে দেবো ভিডিওর মাঝখানটাতে। তাই অবশ্যই একটু সময় নিয়ে দেখো, স্পেশাল কিছু টিপস আছে তোমাদের জন্য। প্রথমে আসি, যে সমস্ত ছাত্রছাত্রীরা জানতে চাইছো যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 3 যে এক্সামটা হবে তার টাইম ডিউরেশন কত, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে, অর্থাৎ 12টা নুন টু 2টো PM, বুঝতে পেরেছো? অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা। কত নম্বরের পরীক্ষা না তোমরা জানো, 60 নম্বরের পরীক্ষা, কিন্তু প্রশ্ন আসবে কটা, 30টা প্রশ্ন আসবে। কটা সাবজেক্ট? 3টে সাবজেক্ট। তোমার 3টে সাবজেক্ট জানো, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, 3টে সাবজেক্টে 10টা করে প্রশ্ন। তাই তোমরা মক টেস্ট যারা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে, অবশ্যই তোমরা শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা ফলো করে নাও, কিংবা ম্যাডামের যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, ম্যাডামের সঙ্গে কথা বলে নিতে পারো। ম্যাডাম মক টেস্ট কীভাবে দিতে হয় সেই সম্পর্কে হয়তো ডিটেলস তোমাকে দিতে পারে। যাই হোক, চলে আসি, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত তোমরা কি করবে, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত তোমরা পরীক্ষা দেবে। তাহলে কি 12টায় পৌঁছালে হবে না? আসবো, ডিটেলস আসবো বাবু। দেখতে পাচ্ছ ওপর দিকে লেখা আছে রিপোর্টিং টাইম সকাল 11টা। কবে না? 23 সেপ্টেম্বর 2025 তোমাদের পরীক্ষা হবে লেয়ার 3। তোমরা প্রত্যেকেই জানো, ভবিষ্যতে যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলি না, 23 সেপ্টেম্বর 2025 বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 3 পরীক্ষা হতে চলেছে, এবং এটা সকাল 11টার মধ্যে তোমায় পৌঁছে যেতে হবে। 11টা নাগাদ তোমার রিপোর্টিং টাইম, ঠিক আছে? 12টা থেকে পরীক্ষা, তাই তুমি খানিকটা হাতে সময় পাবে, ঠিক আছে? সময়ের মধ্যে পৌঁছে যাওয়াই ভালো। এবং তোমার কী কী নিতে হবে না, পরিষ্কার লেখা আছে দেখো, অনুগ্রহ করে এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট করে নেবে এবং সেটি পরীক্ষার হলে নিয়ে যাবে। অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর লেয়ার 3 অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও বা পারবে সেই ভিডিও যদি না দেখো, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে? তো এখানে আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু MCQ নয়, অর্থাৎ MCQ প্যাটার্নে যেটা ওএমআর শিট পেতে সেটা নয়, ঠিক আছে? তাই তোমাকে একটা কী হবে, পুস্তক টাইপের দেওয়া হবে, খাতা টাইপের দেওয়া হবে, সেখানে কোশ্চেন লেখা থাকবে, সেখানেই হয়তো জায়গা দেওয়া থাকবে আনসার করার জন্য, পরিষ্কার? তাই কী কালিতে লিখবে? আমি বলবো কালো কালিতে লেখো, ভালো লাগবে। এবার তোমার যদি নীল কালি পছন্দ হয় তুমি নীল কালিতে লিখতে পারো। যাই হোক, পরীক্ষার জন্য অতি অবশ্যই নীল এবং কালো কালির বল পেন ব্যবহার করতে হবে, ঠিক আছে? কোনো মতেই জেল পেন ব্যবহার করবে না, তাহলে খাতাটাকে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে পরীক্ষার নির্দেশাবলী কী দেওয়া হয়েছে না, পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে। 1 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো মতেই কোনো পরীক্ষার্থী কী হবে না, পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। তবে অবশ্যই এমার্জেন্সি সবসময় থাকে, যেগুলো এমার্জেন্সি বিষয় সেগুলো অবশ্যই ক্লাস টিচারকে বললে ওনারা নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন। তবে মোটামুটি যা নিয়ম সেটা হচ্ছে পরীক্ষা 30 মিনিট আগে পৌঁছে যাবে। 12টা থেকে পরীক্ষা শুরু একদম। তোমরা রিপোর্টিং করলে ক্লাস স্কুলের মধ্যে পৌঁছে গেলে তো 11টা নাগাদ, 11:30টার মধ্যে তুমি কী করো, নির্দিষ্ট যেখানে সিট পড়েছে তোমার যে রুমে সেখানে বসে পড়ো। 12টা থেকে পরীক্ষা দেওয়ার জন্য মেন্টালি প্রিপারেশান নিয়ে নাও, এবং প্রিপারেশান বাথরুম ফাথরুম করে বসো, জল ফল খেয়ে বসো। জল হয়তো বোতল হয়তো তোমায় নিয়ে যেতে দেবেই, ঠিক আছে? কিন্তু বাথরুম করে বসো, কারণ 1 ঘন্টা না হওয়ার পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা 2 ঘন্টা, 12টা থেকে 1টা না বাজা পর্যন্ত তোমাকে পরীক্ষার হল ত্যাগ করতে দেবে না, অর্থাৎ পরীক্ষার হল থেকে বেরোতে দেবে না, ঠিক আছে? পরীক্ষার সময় অবশ্যই তোমাকে অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে। সেই জন্য অবশ্যই বলেছে যে অনুগ্রহ করে এই অ্যাডমিট কার্ডটা যেটা তোমাদের লেয়ার 3 জন্য দেওয়া হয়েছে সেটা অবশ্যই প্রিন্ট আউট করে নাও, ঠিক আছে? আর কি, তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর কত? পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 8টা সংখ্যা থাকবে, এবং ব্যক্তিগত বিবরণপত্র উত্তর পুস্তিকার উপর যে পাতা যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে পূরণ করবে। পুস্তিকায় লেখার জন্য দয়া করে নীল বা কালো কালির বল পেন ব্যবহার করো, অর্থাৎ আমি বললাম কালো কালি ব্যবহার করো সব জায়গায় চলে যাবে, কিংবা নীল কালি ব্যবহার করো সেটাও চলবে। কোনো অবস্থাতেই তোমাকে কোনো এক্সট্রা ওই যে খাতার মতো যে প্রশ্নপত্র প্লাস পুস্তিকা বলা হচ্ছে, যেটা মানে প্রশ্ন ও উত্তর পুস্তিকা, পরিষ্কার ভালো করে বোঝার চেষ্টা করো, প্রশ্ন ও উত্তর পুস্তিকা, অর্থাৎ ওইখানেই কী হবে, প্রশ্ন দেওয়া থাকবে এবং নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, সেখানে তোমাকে কী করতে হবে, উত্তরটা লিখতে হবে। তাহলে কোনো অবস্থাতেই তোমাকে কোনো অতিরিক্ত পুস্তিকা
প্রদান করা হবে না, তাই অবশ্যই ছেঁড়াফেরা থাকলে আগে থেকেই দেখে নাও। ওই জন্য বলা হচ্ছে যদি পুস্তিকাটি ত্রুটিপূর্ণ বের হয় সেক্ষেত্রে পরীক্ষা শুরুর আগেই ওই ঘরে যে স্যার বা ম্যাডাম থাকবেন অর্থাৎ ইনভিজিলেটর থাকবেন ওনাকে দেখিয়ে নাও, দিয়ে চেঞ্জ করে নাও, ঠিক আছে। এবার হচ্ছে পুস্তিকায় কোন কোন সাবজেক্ট প্রশ্ন হবে আমি আগেই বললাম, আবারও বলে দিই। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত বিষয়ে 10টা করে প্রতি বিষয় থেকে মোট 30টা প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত উত্তর, ভালো করে খেয়াল করো কী উত্তর না, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে। কী মানে থাকবে না, পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের মান ক নম্বর, 2 নম্বর। তোমাকে 30টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কস নেই, তাই অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিয়ে আসতে পারো। নেক্সট, সমস্ত প্রশ্ন বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে হবে। তুমি এই দুই ভাষা যে কোনো একটিতে কী করতে পারো, উত্তর লিখতে পারো। রাফ কাগজের জন্য তোমাকে আলাদা কাগজ দেওয়া হবে না, ওই যে পুস্তিকাটা আছে ওরই কয়েকটা পাতা ফাঁকা থাকবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমার সাথে ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক্স যে গ্যাজেট রাখার পারমিশন নেই, তবে জ্যামিতিক যে বক্স তার অনুমোদন আছে, তাই জ্যামিতিক বক্স তুমি কী করতে পারো, ব্যবহার করতে পারো, ঠিক আছে। মডেল প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, এছাড়াও তোমরা ওয়েবসাইট থেকে পেতে পারো। নেক্সট চলে আসি 8 নম্বর পয়েন্ট। কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৈধতা ক্যান্সেল করা হবে, অর্থাৎ প্রার্থীকে যে তোমরা ছাত্র বা স্টুডেন্ট সেটা তোমায় ক্যান্সেল করে দেওয়া হবে, খাতা ক্যান্সেল হবে। এ বিষয়ে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য করা হবে না, অর্থাৎ অসৎ উপায় ফলো করতে যেও না, ঠিক আছে। নেক্সট 9 নম্বর, পরীক্ষার হল ত্যাগ করার আগে তোমাকে অবশ্যই যারা পরিদর্শক স্যার ম্যাডাম আছেন তাদের কাছে ওইটা জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ লেয়ার 1-এর জন্য যে প্রশ্নটা পেয়েছিলে, লেয়ার 2-এর জন্য যে প্রশ্নটা পেয়েছিলে, এখানে তোমার কিছু প্রশ্ন দেওয়া হবে না, কারণ প্রশ্নপত্রের উত্তর, তাই মেমোরাইজ করে নাও, ঠিক আছে। বেরিয়ে এই পরীক্ষার হল থেকে বেরিয়ে এই প্রশ্নগুলো তুমি কপি করে নাও, করে নিয়ে ম্যাডামের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে তুমি সেন্ড করে দাও, আমি পরে প্রয়োজনে ম্যাডামের থেকে নিয়ে নেব, ঠিক আছে। যতটা মনে থাকছে অবশ্যই মেমোরাইজ থেকে তোমরা কী করতে পারো, কোশ্চেনগুলো পাঠাও। পরীক্ষার হল ত্যাগ করার আগে তোমাকে পরিদর্শকের কাছে পুস্তিকাটা জমা দিতে হবে। অবশ্যই স্যার বা ম্যাডামকে তুমি কী করো, খাতাটা জমা দাও এবং তোমার কী করো, পরীক্ষার হল ত্যাগ করো। অনুগ্রহ করে আবারও বলা হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং প্রিন্ট আউটটা করো এবং প্রিন্ট আউটটা পরীক্ষার হলে নিয়ে যাও। অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে করতে পারবে অবশ্যই সবাই জানা আছে, 13/9/2025 অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। অবশ্যই তুমি কী করো, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নাও। কিভাবে প্রস্তুত হবে সে ভিডিও আমি দিয়ে দিয়েছি, দেখো এন্ড স্ক্রিনে আছে, ইচ্ছে গেলে শেষ 10 দিনে এসে পৌঁছেছো। শেষ 10 দিনে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তার একটা ভিডিও আমি তোমাদেরকে করে দেব। তাও বলি তোমরা তোমাদের ম্যাডামের সঙ্গে কথা বলতে পারো, আশা করি উনি হয়তো তোমাকে গাইড করতে পারবেন কিভাবে তোমরা শেষ 10 দিনের প্রস্তুতি নেবে। এছাড়াও আমার যে চ্যানেল আরশোহিত এসএমসার চ্যানেল, সেই চ্যানেল তোমরা ফলো করো। ম্যাডামের চ্যানেল শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামে যে ইউটিউব চ্যানেল সেটা ফলো করো। চেষ্টা করো বেশি বেশি করে মক টেস্ট দিতে, ভালো করে একবার অধ্যায়গুলো একটু চোখ বুলিয়ে নিতে, ক্লাস 8-এর টেক্সট বইগুলো বিশেষ করে নাও। আর এখন সারা দুনিয়ার বই পড়তে যেও না, কম সময়ে বেশি বই পড়া ঠিক নয়, অল্প বই পড়ো কিন্তু 100% পড়ো, সেটা হচ্ছে সবথেকে দামি কাজ।